আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা প্রায়গুলো সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে আপলোড করে ফেলেছি। আজকে আমরা বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান নিয়ে কথা বলবো। অলরেডি আমরা পদার্থবিজ্ঞান, রসায়ন এই দুটো আপলোড করে দিয়েছি। এর পরবর্তীতে উচ্চতর গণিত আপলোড করলে বিজ্ঞান বিভাগ শেষ। পরবর্তীতে আমরা অন্যান্য গ্রুপ সাবজেক্ট নিয়ে কাজ করব। বিজ্ঞান বিভাগের শুধুমাত্র সাজেশনগুলাই না, আবশ্যিকের প্রত্যেকটা সাজেশন যেগুলো আমরা আপলোড করেছি, প্রত্যেকটা সাজেশন যারা এখনো ফলো করো নাই, খুবই দ্রুত সেই সাজেশনগুলো দেখে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। ইনশাল্লাহ আমরা যে সাজেশনগুলো রেডি করে তোমাদেরকে দিচ্ছি বা যে গাইডলাইনগুলো দিচ্ছি, এইগুলো অনুযায়ী যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ 100% প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাবে। এবং এই প্রত্যেকটা সাজেশনের একটা করে পিডিএফ কপি আমরা আমাদের 310 টাকার যে কোর্সটা যেখানে তোমরা যুক্ত হচ্ছ সেখানে আমরা অ্যাড করে দিচ্ছি। প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দিচ্ছি উত্তর সহ, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দিচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্নের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা পিডিএফ দিচ্ছি, গ্রামার অংশ শর্টকাট টেকনিক, লিখিত অংশ শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, একটা পরীক্ষা এ প্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন টোটালি এভরিথিং আমরা পিডিএফ আকারে একদম শর্টকাট করে আমরা আমাদের গ্রুপে অ্যাড করে দিচ্ছি। এই টোটাল বিষয়বস্তু মিলিয়ে আমরা তোমাকে যে কোর্সটা দিচ্ছি, এই কোর্সের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো যুক্ত হও নাই, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো বায়োলজি দিয়ে। বায়োলজিতে আমাদের অন্যান্য সাবজেক্টের মতোই 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সৃজনশীলে থাকবে 40, সংক্ষিপ্ততে 10, বহুনির্বাচনী 25 আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের ভিতর 25 তুমি প্রত্যেকটা সাবজেক্টে কনফার্ম করতে পারবে। কিভাবে কনফার্ম করবে, এই রিলেটেড আমাদের একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা দেখলে এক ভিডিওতে সকল সাবজেক্টের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই প্র্যাকটিক্যাল এই জন্য আমরা সাইডে রাখছি, এটা নিয়ে আপাতত কোনো ধরনের টেনশন করতে হবে না। এবার আসি সৃজনশীলের 40। প্রথমত যদি আমরা সৃজনশীল নিয়ে কথা বলি, প্রশ্ন আসবে পরীক্ষায় কয়টা? 60টা। লিখতে হবে কয়টা? 4টা। 60টা প্রশ্ন আসবে, লিখতে হবে 4টা। অধ্যায় কয়টা আছে? 2টা, 4টা, 6টা, 7টা। 60টা অধ্যায় আছে, প্রশ্ন আসবে কয়টা? 7টা। অর্থাৎ প্রায়গুলো অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা যদি 7টা অধ্যায়ই পড়ে যাই তাহলে সকল প্রশ্ন কমন, কিন্তু পরীক্ষায় লিখতে হবে কয়টা? 4টা। সবগুলো অধ্যায় পড়ার কি কোনো প্রয়োজন আছে? আমি যদি যে কোনো 4টা বা 5টা, অর্থাৎ প্রশ্ন আসবে এমন 4টা বা 5টা অধ্যায়ও পড়ে যাই, তারপর আমি পরীক্ষার হলে ইজিলি 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাব। 5টা অধ্যায় পড়লে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাব। ওইখান থেকে আমার যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার করতে পারবো। এখন আমি সামনে শর্ট টাইম, এই শর্ট টাইমে আমি কোন কোন 5টা চ্যাপ্টার পড়বো বা কোন 4টা চ্যাপ্টার পড়বো যেগুলো থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, আমি তোমাকে কয়েকটা প্যাটার্ন রেডি করে দিচ্ছি। আমি যে চ্যাপ্টারগুলো বলবো, এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়বে, কখর জন্য পড়া লাগবে না। কখর জন্য আমি পিডিএফ দিব, শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন পাওয়ার জন্য এই 4টা বা 5টা চ্যাপ্টার তোমাদেরকে পড়ে যেতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার জন্য 2 নাম্বার অধ্যায় এই প্যাটার্নটা ফলো করবে। ঠিক আছে, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার, 4 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই 5টা চ্যাপ্টার যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, 5 সেট প্রশ্ন কমন আসবে। এখান থেকে যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার তুমি করতে পারবে। অথবা তুমি যদি 2, 3, 4, 11, পরবর্তীতে লাস্ট অধ্যায় 13, এই 5টা চ্যাপ্টার উপরে যাও, এখান থেকে 5টা কমন পাবে, যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার করতে পারবে। অথবা তুমি যদি 2, 3, 4, 12 এবং 13 এই 5টা পড়ে যাও, তারপর 5 সেট প্রশ্ন কমন পাবে, যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার করতে পারবে। অর্থাৎ আমি তোমাদের 3টা প্যাটার্ন রেডি করে দিলাম। প্যাটার্নগুলো তুমি অন্যভাবে সাজাতে পারো। 2 থেকে 13 নাম্বার অধ্যায় পর্যন্ত যে কোনো 5টা চ্যাপ্টার কমপ্লিট করে যাও, 5 সেট প্রশ্ন কমন পাবে। এর ভিতর থেকে যেই 4টা সব থেকে সহজ মনে হয় সেই 4টার অ্যান্সার করতে পারবে। শুধুমাত্র এই 5টা চ্যাপ্টার পড়বে আমাদের গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, এই 2টার জন্য জাস্ট এই 5টা চ্যাপ্টার পড়বে। এখন প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ এই 2টার জন্য এই 5টা চ্যাপ্টার পড়লাম, 5টা চ্যাপ্টার পড়লে আমি গ এবং ঘ কমন পেয়ে গেলাম, কিন্তু কখের জন্য আমি কি করব? কখের জন্য কি করবে এই মুহূর্তে একটু স্ক্রিনে খেয়াল করে দেখো। এই যে স্ক্রিনে স্ক্রল করে করে আমি যে পিডিএফ গুলো দেখাচ্ছি, এই পিডিএফ গুলো কিসের জানো? মূল বই অর্থাৎ বোর্ড বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা 2026-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হতে পারে, টোটাল জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ এই পিডিএফ এর এই প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে ক নাম্বার প্রশ্ন নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে না। পরীক্ষার হলে তুমি ক নাম্বার প্রশ্ন ইনশাল্লাহ ইজিলি কমন পেয়ে যাবে। পরীক্ষার হলে অনেক সময় কি হয় জানো, আমরা সাধারণত একটা সেট সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে আগে ক নাম্বার খেয়াল করি, আগে খ নাম্বার খেয়াল করি। 2টা যদি কমন থাকে পরবর্তীগুলো সুন্দর করে লিখে ফেলি, কিন্তু ওই 2টা যদি কমন না থাকে সেক্ষেত্রে আমাদের ঝামেলা হয়ে যায়। এই জন্য ক এবং খ এতটাই ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্টের কারণে এই 2টা যাতে কষ্ট না করতে হয় আমরা আলাদা করে পিডিএফ রেডি করেছি।
স্ক্রিনে দেখলে একটু আগে এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ। এইবার স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ। অর্থাৎ অনুধাবনমূলক যতগুলো প্রশ্ন হতে পারে 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক টোটাল প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা আছে। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি কমপ্লিট করে যাও ইনশাআল্লাহ খ নাম্বার নিয়েও টেনশন করতে হবে না, খ নাম্বার প্রশ্ন তোমার কমন থাকবে। কয়ের জন্য যে পিডিএফটা দিয়েছি ওগুলো পড়তে হবে। এই টোটাল পিডিএফটা আমাদের পিডিএফ কোর্সে দেওয়া থাকবে, যে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো এখানে দেওয়া থাকবে, আর যারা যুক্ত হচ্ছে এখানে গেলে তোমরা পেয়ে যাবে। ক নাম্বার প্রশ্ন নিয়ে টেনশন নাই, খ নাম্বার প্রশ্ন নিয়ে টেনশন নাই। গ নাম্বার প্রশ্ন এবং ঘয়ের জন্য আমি তো এই 5টা চ্যাপ্টার বা এই 5টা চ্যাপ্টার অথবা এই 5টা চ্যাপ্টারের একটা প্যাটার্ন রেডি করে দিলাম। অর্থাৎ গ এবং ঘয়ের জন্য তোমরা এই 5টা চ্যাপ্টার কমপ্লিট করে যাবে, এবং ক এবং খয়ের জন্য আমি যে পিডিএফ গুলো দেখালাম এই পিডিএফ এর কোশ্চেনগুলো তোমাকে পড়ে যেতে হবে। তাহলে সৃজনশীলের এই 40 মার্ক নিয়ে আমার মনে হয় না যে একটা শিক্ষার্থীরও কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে। ইনশাআল্লাহ 40-এর ভিতর 40ই তোমার কনফার্ম থাকবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। 2026 সালের নতুন সংযোজন সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন আমি 5টা কমন পাবো, অর্থাৎ 5টা আমার কমন লাগবে। পরীক্ষায় আসবে 7টা, লাগবে কমন কয়টা? 5টা। এই 5টার জন্য আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে বা টোটাল বইটা পড়ে 5টা যে কোন জায়গা থেকে আসবে আমি এটা বুঝতেই পারবো না। তাহলে আমি পড়বো কিভাবে? সামনে তো শর্ট টাইম, এই শর্ট টাইমে আমি যদি 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য টোটাল বইটা পড়তে থাকি সেক্ষেত্রে আমি 5টা প্রশ্ন কমন পাবো কিনা তারপরেও গ্যারান্টি দিতে পারছি না। কিভাবে পড়লে এই সংক্ষিপ্ত প্রশ্ন টোটালি আমার কমন থাকবে? শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্ট। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ। অর্থাৎ 2026 সালের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হতে পারে যেগুলো থেকে পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, এই টোটাল প্রশ্নগুলো একত্রিত করে আমরা অধ্যায় ভিত্তিক পিডিএফ রেডি করেছি। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে এখান থেকেই তুমি পরীক্ষার হলে সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফটাও আমাদের যে পিডিএফ কোর্সে তোমরা যুক্ত হয়েছো ওইখানে দেওয়া থাকবে, ওইখান থেকে সংগ্রহ করে নিবে। যদি মনে চায় কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবো সেক্ষেত্রেও প্রিন্ট করে নিতে পারবে। অর্থাৎ আমাদের সাজেশন সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন হচ্ছে এই পিডিএফটা, ক এবং খ নাম্বার প্রশ্নের সাজেশন হচ্ছে একটু আগে যে পিডিএফটা দেখালাম ওই পিডিএফটা, আর গ ঘয়ের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন দিলাম। তাহলে এই 40 আর এই 10 নিয়ে আপাতত টেনশন নাই। বহু নির্বাচনের এই 25 কনফার্ম করব কিভাবে? টেক্সট বুক মূল বইয়ের বাইরে আদার্স এমন কিছু নাই যেখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। অর্থাৎ এসএসসি পর্যায়ে একমাত্র সুযোগ থাকে মূল বই থেকে সকল প্রশ্ন কমন পাওয়ার। কোন শিক্ষার্থী যদি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে একবার করে পড়ে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে, পরবর্তীতে ওই আন্ডারলাইন করা লাইনগুলোই বারবার করে রিভিশন দিতে থাকে এবং মোটামুটি বই সম্পর্কিত একটা ভালো ধারণা যখন চলে আসবে 5 থেকে 6 বার রিভাইজ দিলে বা 10 বার বা 15 বার পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার টাইম পেলে সেই কয়বার রিভাইজ দিলে, রিভিশন দেওয়ার পর বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। অর্থাৎ টেক্সট বুকটা প্রথমত সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, বারবার করে রিভিশন দিবে। যখনই মোটামুটি একটা ভালো ধারণা চলে আসবে তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ সলভ করবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য তোমাকে আলাদা করে টেস্ট পেপার কিনতে হবে না। আমাদের পিডিএফ কোর্সে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সহ দেওয়া আছে। এই পিডিএফ গুলো সংগ্রহ করবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দুইটা কমপ্লিট করতে পারলে একটা এমসিকিউ আনকমন থাকবে না। 25টার ভিতর 25টা ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। অর্থাৎ প্রথমত টেক্সট বুকটাকে কমপ্লিট করবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমি তোমাকে দিচ্ছি, এটার জন্য কোনো কিছু কিনতে হবে না, আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে। বিগত 5 বছরের এই বোর্ডের এমসিকিউ সলভ করবে, পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমার প্রত্যেকটা এমসিকিউ কমন আসছে। এছাড়া আদার্স কোনো উপায় নাই যে উপায়ে তুমি বা যে নোট ফলো করে তুমি সকল এমসিকিউ কমন পাবে। এমসিকিউ কমন পেতে হলে আগে তোমাকে মূল বইয়ের দিকে ফোকাস করতে হবে। মূল বইটা টোটালি যখন আয়ত্তে চলে আসবে তোমার তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। বোর্ডের এমসিকিউ প্লাস টেক্সট বুক দুইটা কমপ্লিট করতে পারলে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। তাহলে এই 40, 10, 25 এই 75 মার্ক কমন পেতে তোমার বাধা কোথায়? সামনের এই কয়দিন আমি যেভাবে বললাম সেভাবে ফলো করে যেগুলো পড়তে বললাম সেগুলো যদি পড়তে পারো বা যেভাবে পড়তে বললাম সেভাবে পড়তে পারো ইনশাআল্লাহ ওই 75 মার্কের 75ই তোমার কমন থাকবে, প্লাস এই 25 প্র্যাকটিক্যাল, টোটাল 100% নাম্বার তুমি গেইন করতে পারবে। অর্থাৎ তোমার এই জীববিজ্ঞান নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র জীববিজ্ঞান না, আমরা প্রত্যেকটা সাবজেক্টে যেভাবে শিক্ষার্থীদেরকে গাইড করছি বা যেভাবে পড়তে বলছি সেভাবে যদি কন্টিনিউ করতে পারে সামনের এই কয়দিনও, আমার মনে হয় এই কয়দিনের প্রিপারেশনই যথেষ্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। এবং শুধুমাত্র এই সাবজেক্ট না, আমরা অল সাবজেক্টের পিডিএফ গুলো আমাদের পিডিএফ কোর্সে অ্যাড করে দিয়েছি। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী সংগ্রহ করবে এবং সেই পিডিএফ গুলো অনুযায়ী পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেবে। এই হচ্ছে আমাদের জীববিজ্ঞানের টোটাল সাজেশন। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।